প্রায় 4096 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত, একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। কিন্তু এই সীমানা শুধু দুই দেশকে আলাদা করে না, এখানে ঝুলে থাকে মানুষের রক্ত। গত ২৬ বছরে বিএসএফ হত্যা করেছে প্রায় ১৫০০ বাংলাদেশিকে, যার বেশিরভাগই ছিল নিরস্ত্র কৃষক, গরু ব্যবসায়ী কিংবা দরিদ্র মানুষ। ২০১১ সালের ৭ই জানুয়ারি ভোরবেলা ১৫ বছরের ফেলানি খাতুন বাবার হাত ধরে দেশে ফিরছিল, চোখে তার বিয়ের স্বপ্ন। কাঁটাতারে কাপড় আটকে গেলে সে চিৎকার দিয়ে ওঠে, সেটাই ছিল তার শেষ কথা। প্রায় ৪.৫ ঘন্টা তার নিথর দেহ ঝুলেছিল কাঁটাতারে। সেই ছবি দেখে কেঁদেছিল গোটা বিশ্ব। কিন্তু ঘাতক ২ দফা বিচারেও খালাস পেয়েছে। এরপরও থামেনি হত্যা। ২০২৩ সালে ৩১ জন, ২০২৪ সালে ৩০ জন এবং ২০২৫ সালে প্রায় ৩৪ জনকে হত্যা করে বিএসএফ। আর মাত্র কয়েকদিন আগে ৮ই মে রাতে কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মারা যায় মাত্র ২০ বছর বয়সী মোরসালিন ও ৪০ বছর বয়সী নবীর হোসেন। বারবার বৈঠক হয়েছে, বারবার প্রতিশ্রুতি এসেছে, হত্যা শূন্যে নামিয়ে আনা হবে। কিন্তু শূন্য হয়নি হত্যা, শুধু শূন্য হয়েছে একের পর এক পরিবার। ফেলানির বাবা আজও বিচারের অপেক্ষায়, মোরসালিনের মা আজও কাঁদছে, আর এই কাঁটাতার, এই রক্তে ভেজা কাঁটাতার নীরবে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, বিএসএফের এই সীমান্ত হত্যা আর কতদিন?